হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে একটা রেসিপি চলে এসেছি, বাটা মাছের ঝাল। এটা আপনারা অনেকেই খেয়ে থাকেন। প্রথমে সর্ষের তেলে ছোট ছোট বাটা মাছগুলোকে আমি ভেজে নিলাম। এবার সর্ষের তেলে আমি একটু 5 ফোড়ন দিলাম। দেওয়ার পরে কেটে ধুয়ে রাখা আলু পেঁয়াজগুলো আমি সর্ষের তেলে ছেড়ে দেব। এই দেখুন, আমি সর্ষের তেলে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার শরীরটা দুদিন খুব খারাপ ছিল, একটু জ্বর মতন হয়েছিল, ভীষণ দুর্বল ছিলাম, সেরকম শর্ট আপলোড করতে পারিনি। তাই জন্য দুদিন বাদে আজকে আবার এলাম আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা কেমন আছেন কমেন্টসে লিখে জানাবেন। আমি তো মোটামুটি রয়েছি এখন। এই দেখুন, আলুগুলো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এর ভেতর দেব কেটে রাখা টমেটো কুচি। তারপরে দেব হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতন দেবো, খুব বেশি ঝোল করব না, তাই জন্য এটা গামাখাই হবে, তাই জন্য লবণের পরিমাণও অল্প। আপনারা যে যেমন করবেন সেরকম স্বাদ মতন লবণ দেবেন। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেব হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দেব হচ্ছে গিয়ে লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দিই, কারণ আমি একটু ঝাল ভালোবাসি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম অ্যাড করে নেবেন। এরপরে স্বাদ মতন আমি একটু চিনি দিয়ে দেবো শেষের দিকে। এই দেখুন, একটু চিনি দিলাম। এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব আলুর সাথে। মশলাটা কষাচ্ছি, দেখুন আলু থেকে মশলাগুলো কষে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ কিছু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মশলাটা ফুলফিলি কষা হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও এটা করে খাবেন এই গরমের দিনে। এইরকম মানে বাটা মাছের কষা বেশ ভালোই লাগে। সামান্য অল্প ঝোল ঝোল করব, খুব বেশি ঝোল করব না। আর বাটা মাছগুলো চেষ্টা করবেন একটু ছোট সাইজের নেওয়া, তাহলে ভালো হবে। এবার দেখুন, এই বাটা মাছগুলো আমি এক এক করে ঝোলের ভিতর ছেড়ে দিচ্ছি। বাটা মাছগুলো ঝোলে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আপনারা বাড়িতে করে এরকম খেয়ে বলবেন আমাকে কেমন লাগছে। বন্ধুরা, আপনারা কেউ কমেন্টস করেন না, কমেন্টস করবেন, ভালো লাগবে। বাই বন্ধুরা।